বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত গতকালকের ঢাকা 16 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল বাতেনের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা 16 আসনের নির্বাচন পরিচালক জনাব অধ্যক্ষ নাসির উদ্দিন। আমরা কালামে হাকিমে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রোগ্রামের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কালামে হাকিম থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্য থানার সম্মানিত সেক্রেটারি জুবাইর হোসেন রাজন। বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এদেশের মানুষ আশা করেছিল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদেশে আবার নব্য ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। আমরা স্মরণ করাই দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। জুলাই যোদ্ধারা যদি আমার থেকে আছে, শেখ হাসিনা পালানোর জায়গা পেয়েছে, তোমরা পালানোর জায়গা পাবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার অন্যতম সদস্য, পল্লবী থানার দক্ষিণের সম্মানিত আমির জনতা আশরাফুল আলম। আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সমবেত সংগ্রামী জনতা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি ঢাকা 16 আসনে নির্বাচিত হয়েছেন কর্নেল আব্দুল বাতেন। কর্নেল আব্দুল বাতেন নির্বাচিত হওয়ার পরে তার অঙ্গীকার হিসেবে অত্র 16 আসনে চাঁদা, সন্ত্রাস, মাদক ইত্যাদি সহ সামাজিক ব্যাধি নির্মূলের জন্য তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, মসজিদগুলোতে গিয়ে জনমানুষের সাথে যখন মত বিনিময় করছেন, তার ধারাবাহিকতায় গতকাল চলন্তি কেমন একটি মসজিদে তিনি যখন মত বিনিময় করতে এসেছিলেন, তখন দুষ্কৃতিকারী নব্য শিরসার যারা জন্ম নিতে যাচ্ছেন, যারা চাঁদা, সন্ত্রাস, মাদকের সাথে সম্পৃক্ত এই শ্রেণীর মানুষগুলো তার এই ভালো কাজে বাধা সৃষ্টি করে আমাদের কিছু ভাইদেরকে আহত করেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এর ধিক্কার জানাচ্ছি। ভাই বন্ধুগণ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জামায়াত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ এই সমাজ থেকে সকল ধরনের দুর্নীতি, রাজধানী, খুন খারাপি, মাদক, সন্ত্রাস, মানুষের সামাজিক কাজে যা ব্যাধি হিসেবে আছে সকল নির্মূল করে এই সমাজকে একটি আলোকিত সমাজে পরিণত করবে ইনশাল্লাহ। তাই আমরা আগামী দিনে সকল ভালো কাজে সকল জনসম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে উদারত আহ্বান করেন এবং আগামী দিনে সকল অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে বসবাস করতে চাই, কোন চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দখলবাজদের আস্তানা আমরা এলাকায় দেখতে চাই না। আমরা এদেশে রক্ত দিয়ে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই জুলাইয়ের মূল মুখপাত্র ছিল জাস্টিস। এই জাস্টিস কায়েম না হওয়া পর্যন্ত
শাহ